হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু ঝিনাইদহ আসলাম। তো ঝিনাইদহ আসার অবশ্যই একটা স্পেশাল রিজন আছে। সেটা আমি এখনই বলতেছি। সেটা হচ্ছে আমরা আজকে ২ টা চা ট্রাই করব। একটা হচ্ছে মালাই চা আর একটা হচ্ছে স্পেশাল চা, যেটা স্পেশাল রং চা আরকি। একটু ডিফারেন্টভাবে করা হয় এখানে। তো অনেকের মুখে অনেক কিছু শুনেছি যে এখানকার চাটা বেটার, অনেক ভালো। তাই আমরা কোনো কিছু না ভেবে চলে গেলাম চা ট্রাই করার জন্য। তো আমরা কথা বলতে বলতে চলেই আসলাম গোলপাতা চত্বরে। তো এখানকার মালাই চাটা নাকি অনেক বেস্ট, অনেকের মুখে অনেক কিছু শুনেছি, তাই চলে আসলাম ট্রাই করার জন্য। তো এই তো শুরুতেই দেখতে পাচ্ছিলাম, সাথেই অনেক বড় হাঁড়িতে দুধ জাল দেওয়া হচ্ছিল এখানে। এই দুধ দিয়ে আসলে মালাই চা তৈরি করা হয়, বাট আমি যদি সত্যি রিভিউ দেই, আমার কাছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ওনাদের যে প্রসেসটা চা বানানোর, যেমন বলতেছে এটার নাম হচ্ছে মালাই চা, বাট এখানে মালাইয়ের কোনো অস্তিত্ব ছিল না। এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা এরা মালাই চার উপরে হরলিক্স ইউজ করে। আমার কাছে হরলিক্সের ফ্লেভারটা একদম আলাদা লেগেছে, হরলিক্স জিনিসটাই আলাদা। এটা কখনোই চায়ের সাথে একসাথে ফ্লেভার আনতে পারে না। যাই হোক, মালাই চা আমি ভেবেছিলাম যে আমরা ঢাকাতে যেমন মালাই চা খাই, যে একদম দুধের স্বরে ভরা এরকম থাকবে উপরে, বাট এটা একটা হরলিক্স দিয়ে লেয়ার করা ছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে, বাট এটা চা আর হরলিক্সের একটা টেস্ট পাওয়া যাচ্ছিল। তো চায়ের মধ্যে আমার কাছে হরলিক্সের ফ্লেভারটা যায় না, তাহলে এটা ককটেল চা এরকম একটা নাম ইউজ করা দরকার ছিল। বাট এটা কেন মালাই চা, এটা কীভাবে মালাই চা? যাই হোক, আমি আমার রিভিউটা শেয়ার করলাম আপনাদের সাথে। মোটামুটি ভালোই ছিল। তো আপনাদের রিভিউ অবশ্যই শেয়ার করবেন, যারা যারা ঝিনাইদের মধ্যে আছেন, যারা এই চাটা খেয়েছেন। আর যারা অবশ্যই ঢাকায় মালাই চা খেয়েছেন, তারাও রিভিউ শেয়ার করবেন, কারণ মালাই চা মিন্স মালাই থাকবে, শর্ট থাকবে, এরকম ব্যাপারটা। তো এরা হরলিক্স দিয়ে করতেছে। যাই হোক, আমাদের মালাই চা ট্রাই করা শেষ। এখন আমরা পায়রা চত্বর থেকে আর একটু সামনে আগিয়ে যাব, বাস স্ট্যান্ড। ওইখানে আরেকটা চা, যেটা বললাম যে স্পেশাল রং চা, ওইটা খাবো। তো এই যে ফেসের একদম 12টা বেজে গেছে, ঘেমে টেমে ধুলাবালি, আর বাহিরে বের হলেই তো আমার চোখ এত পরিমাণ চুলকায় ধুলাবালিতে, খুবই পাড়া লাগে আমার এই জিনিসটা। তারপর ঝিনাইদহতে একটু ধুলাবালি কম, ঢাকার তুলনায় জ্যামজট কম, তাই বাইকে ঘুরতে ভালোই লাগে। তো এই তো আমরা কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই ব্রিজটা পার হলেই আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব। তো আমরা লাল চাটা ট্রাই করবো এখন, দেখবো যে কেমন লাগে। প্রচুর রোদ ছিল, প্রায় সন্ধ্যা হয়ে যাবে ভাব, তারপরেও অনেক রোদ ছিল বাহিরে, একদম রোদ্রে কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণ গরম। তো এটা গোল ঘর। তো আমরা আবার এখানে চা খেতে চলে আসলাম, যেটা স্পেশাল তাদের রং চা, যেটা ওইটা কালো জিরা সাথে দেওয়া হয় এটার সাথে। যাই হোক, আমি পুরো বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে টি ব্যাগ দিচ্ছে এখানে, তারপর বিভিন্ন ধরনের মশলা অ্যাড করা হয়। এটা উনি ওনার দোকান, এখানে উনি এখন আমাদের জন্য চা বানাবে। তো আমরা 3টা চা অর্ডার করেছিলাম এখান থেকে। তো কালি জিরা দিচ্ছে এখানে, তারপর মালটা, তারপর লং, এগুলো সব কিছু মশলা টশলা একসাথে দিয়ে তারপর রং চাটা মেক করা হয়। তো মোটামুটি ভালোই লেগেছে রং চাটা। এই যে পানির মধ্যে এখন দেওয়া হচ্ছে। সরি, আমরা 2টা রং চা অর্ডার করছিলাম, আমি বলছি 3টা। তো এটা আমাদের জন্য বানানো হচ্ছে। এই আঙ্কেলটাই এই দোকানের মালিক আর কি, উনি মেক করে চা। তো এটা এখন কালিজিরা দেওয়া হচ্ছে, চিনি, কালিজিরা, তারপর যে সাইডেই দেখতে পাচ্ছেন মালটা রাখা আছে। তো 10 টাকা হিসেবে চাটা, হ্যাঁ, মোটামুটি ভালোই বলা চলে। মালাই চার থেকে এই চাটা ভালো লেগেছে, কারণ এখানে আদা, তারপর অনেক কিছু দেওয়া ছিল। চাটা 10 টাকা হিসেবে ভালোই, চাটা খুবই মজা লেগেছে আমার কাছে। যেটা রং চা, সেটা রং চার ফ্লেভারটা রয়ে গেছে, অন্য কিছুর সাথে অ্যাড করে নেই, তাই বেশ ভালো লেগেছে। তো আমরা আজকে চা খাওয়ার উদ্দেশ্যেই মূলত বের হয়েছি, আর অন্য কোনো কাজ ছিল না। তো এই তো মালটাটার রস একদম চিপের ভিতরে দিয়ে দিচ্ছে মালটাটা। তো মালটার একটা ফ্লেভার ছিল এখানে, তারপর যে লং টং, এগুলোর একটা ফ্লেভার ছিল। সব কিছুরই একটা ফ্লেভার থাকার কারণে চাটা বেশ ভালো লেগেছে। আমি জানি না আর কোথাও এরকম চায়ের মধ্যে কালো জিরা ইউজ করা হয় কি না, বাট এটা নতুন রেসিপি ওনার দেখলাম। বাট কালো জিরা ইউজ করার জন্য কিন্তু চাটা বেশ ভালো লাগতেছিল দেখতে, আর খেতেও ভালো লাগতেছিল। আর কালি জিরা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি আসলে এর আগে কখনো এরকম চা দেখিও নাই, খাইও নাই, ট্রাইও করি নাই। তো যে কারণে ভাবলাম, আচ্ছা কালো জিরা দিয়ে চা হয়, তাহলে তো একটু ট্রাই করাই যায় কেমন হয় বা খেতে কেমন লাগে। তো এই তো একদম নর্মাল চাটা, বাট ভালোই লেগেছে, 10 টাকা হিসেবে অনেক অনেক ভালো। তো আর ঝিনাইদের মধ্যে
কোথায় কোথায় কী ধরনের ডিফারেন্ট কী কী চা পাওয়া যায় কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা ওখানে যেয়ে ট্রাই করবো। এই তো আমি চা খাচ্ছিলাম, এই তো ভালোই ছিল চাটা, কালারটাও ভালো ছিল আর ভিতরে মশলাগুলোর একটা ফ্লেভার আসতেছিল চায়ের মধ্যে। ঘুরতে ঘুরতে আমাদের একদম রাত হয়ে গেছে, রাতের ঝিনাইদা। আমার যে কী অবস্থা, মানে আমার একটু বাইকে বেশি ঘোরাঘুরি করলে চুল টুল একদম 12টা বেজে যায় আর ফেসে মনে হয় যে এক গাদা ধুলাবালি লেগে গেছে মুখে। তো বাসায় যেয়ে গোসল করা ছাড়া কোনো উপায় নেই। এই তো রাতের ঝিনাইদা। তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।